আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, খেয়াল করবেন কথার দিকে, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেও এবং যাকে পছন্দ করেন না তাকেও ধন সম্পদ দিয়ে থাকেন। আমরা মুমিন মুসলমানকে আল্লাহ পছন্দ করেন বলে আমরা ধনী, এটা কথা ভাববেন না। সহি হাদিস বলছে, যাকে আল্লাহ পছন্দ করেন না তাকেও আর যাকে আল্লাহ পছন্দ করেন তাকেও ধনমাল দিয়ে সমৃদ্ধ করেন। আদানি কি আল্লাহর খুব ভালোবাসা বান্দা ভারতবর্ষের? যে 300 কোটি দেবতাকে বিশ্বাস করে এবং এক আল্লাহকে মানে না, সে তো আল্লাহর পিয়ারা নয়। তাহলে তাকে কেন মাল দিয়েছেন রব্বুল আলামিন এত? আপনাদের ভেতরে অনেক কাউকে দিয়েছেন গাড়ি বাড়ি জমি জিরা ট্রাক্টর, কত বোলেরো কার ইত্যাদি। আপনি যদি মনে মনে ধরে বসেন যে আল্লাহ তাআলা আমাকে এতগুলো সাই সম্পত্তি দিয়েছেন, আল্লাহ আমাকে পছন্দ করেন বলে, ভুল ধারণা। রব্বুল আলামিনের নবী কি বললেন? যাকে আল্লাহ পছন্দ করেন তাকেও এবং যাকে পছন্দ করেন না তাকেও আল্লাহ তাআলা ধন দিয়ে থাকেন, মাল দিয়ে থাকেন। কিন্তু যেটা কাজের কথা সেটা হলো যেই ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে পছন্দ করেন, ভালোবাসেন, সেই মানুষটাকেই ঈমান দিয়ে থাকেন। আর যাকে পছন্দ করেন না সে মানুষটাকে ঈমান দান করেন না। তাহলে যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে লিঙ্ক করে রেখেছেন। আমরা আল্লাহর প্রিয় মানুষ, আমরা প্রিয় বান্দা। উনি আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন বলেই আমরা ঈমানের সম্পত্তি পেয়েছি এবং আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছি। তাহলে এত বড় সম্পত্তি, এত বড় সম্পদকে আপনি যদি তুচ্ছ মনে করেন আর তুচ্ছ মনে করে আপনি একে হিফাজত করার চেষ্টা না করেন, তাহলে আমার আর আপনার মতো নাদান দুনিয়াতে আর কে হবে? ভাই আমার, আপনি একটু ভেবে দেখুন তো, যে মানুষটা নবীজির 6 বছর বয়স থেকে শুরু করে 47 বছর বয়স পর্যন্ত দেখাশোনা করছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিচ্ছেন এবং পিঠের উপরে ছায়ার মতো হয়ে দাঁড়িয়ে থাকছেন, কোনো মানুষ যাতে তার উপরে চোখ লাল করে তাকাতে না পারে, এ মানুষটার নাম কি? এ মানুষটার নাম তো আবু তালেব। রাসূলুল্লাহর এত কিছু করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেননি বলে তাকে ঈমানের দৌলত, ঈমানের সম্পত্তি দান করেননি। কথাটা কি আপনাদের বুঝে আসে না? এই লোকটা কি হকদার ছিল না যে সে ঈমান পায়? কিন্তু রব্বুল আলামিন বলছেন আমি একে পছন্দ করিনি, যার কারণে আমি একে ঈমানের সম্পত্তি দিইনি। আর আপনি একজন মুমিন মা আর মুমিন বাপের ঔরসে জন্মগ্রহণ করেছেন করে আপনি নিজেকে মুসলমান হিসাবে প্রকাশ করতে সক্ষম হয়েছেন, আপনার কাছে আছে ঈমান। তাহলে কত বড় সম্পত্তি আছে। এটাকে বাঁচাতে গেলে একটা শিক্ষা আপনাকে নিতে হবে, ঈমান ভার্সেস বেঈমান। ঈমানকে যদি আক্রমণ করতে আসে কোনো ধরনের শত্রু, তাহলে আমি সে শত্রুর মোকাবেলা করতে তৈয়ার আছি, মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি, এইরকম মানসিকতা আপনাকে রাখতে হবে। তাহলে আপনার ঈমান সঠিক থাকবে এবং ঈমান নিয়ে আপনি কবরে যাবেন আর হাসরের ময়দানে হাজির হবেন। যদি দরকার পড়ে যায় তাহলে বাপকে ত্যাগ করে দিতে হবে, যদি দরকার পড়ে যায় স্ত্রীকে ত্যাগ করে দিতে হবে, যদি দরকার পড়ে যায় ছেলেকে ত্যাগ করে দিতে হবে, যদি দরকার পড়ে যায় মাকে ত্যাগ করে দিতে হবে। তোমরা আমার ঈমানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছ, আমি তোমাদের চাই না, আমি আমার ঈমান চাই। এই ঈমানদার মানুষগুলো কোথায়? যে বিষয়ে কথা বলতে গেলাম, তো সে বিষয়ে কথা বলতে গেলে শেষের বেলায় রেজাল্ট কি দাঁড়াবে? ঠকবাস্তে গাঁউজাড়। কোথায় পাওয়া যাবে এইরকম মানুষ? কোনটা ছেলে যেটা আপনার শত্রু নয় আর কোনটা ছেলে আপনার শত্রু যে যার সাথে আপনি বয়কট করবেন?
যদি ছেলের মতো ছেলে হয় তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে সুখী হবেন, আর ছেলের মতো ছেলে যদি না হয় তাহলে আপনি দুঃখী হবেন, তাকে ছুঁড়ে ফেলতে হবে, একবার চিন্তা করতে হবে না। থামতে পারবেন? কথা হজম করতে পারবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছেলেকে, এক ছেলের নাম আব্দুর রহমান আর আরেক ছেলের নাম আব্দুল্লাহ, তিনি তার ছেলে আব্দুল্লাহকে বলছেন একদিন ডেকে, বেটা আব্দুল্লাহ, বউটাকে তালাক দিতে হবে, তালাক দিয়ে দাও। ছেলে বলছে, আমি আমার স্ত্রীকে উপরে কোনো রকমের অভিযোগ নেই, আমার তার কোনো চলন খারাপ দেখি না, আপনি তাকে তালাক দিতে বলছেন কেন? বাপ কারণ দেখিয়েছিলেন। কি কারণ দিয়েছিলেন? যেদিন থেকে আমি তোমার বিবাহ দিয়েছি সেদিন থেকে তোমার ভেতরে ধর্মের ভালোবাসাটা কমে গেছে, দিনদারিতে তোমার আগের চাইতে কম লক্ষ্য করা যাচ্ছে। কেমন? জিহাদের কথা শুনলে তোমার মনটা কেমন কেমন করে উঠে। তারপরে যদি তোমাকে রাইট টাইমে মসজিদে যাওয়ার কথা, যেমন আগে থেকে তোমার অভ্যাস ছিল, এখন তুমি রাইট টাইমে মসজিদে যাও না, জামাত খাড়ো হচ্ছে তখন দৌড়াতে দৌড়াতে গিয়ে জামাত ধরছ, সালাম ফিরে দেওয়ার পর মসজিদে বসে বসে কিছু জিকির আজকার করবে, তা দেখতে পাওয়া যায় না। তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছো, দিনের বেলায় রাতের বেলায় সব সময় বৌমাকে নিয়ে তুমি ফিসির 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 করছো, এবং এইগুলো করতে মানা নয়, কিন্তু তোমার দিন কমে গেছে। কার কারণে? তো এই বৌমায়ের কারণে। এই জন্য আমি তোমার দিন সম্পর্কে ভয় করছি, আর তোমার মতো ছেলেটার দিন কমে যাবে এটা আমি বাপ হিসাবে মানতে পারি না। তার জন্য তোমাকে বলছি, এই বউটাকে তালাক দিয়ে দাও। কি করবেন আপনি? ধর্ম কমে গেছে তোমার, একটু মাত্রাটা কম দেখতে পাচ্ছি, তার জন্য আমি বাপ তোমাকে বলছি তুমি এই মেয়েকে তালাক দিয়ে দাও। তিনি কি করলেন? বউটাকে তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পর মনটা ভেঙে গেল, চিন্তিত হয়ে গেলেন। যেখানে সেখানে একটা মধুর, যেমন গান বাজনাগুলো হয় বা কবিতাগুলো হয়, নাশিদগুলো হয়, ঠিক এইরকম বিচ্ছেদের উনি কবিতা গাইতে লাগলেন, যেখানে সেখানে যেখানে সেখানে বসে এইগুলো গান। তখন হযরত ওমরের কানে খবর গেল যে ছেলেটা স্ত্রীকে হারিয়ে দেওয়ার পরে খুব মনমরা হয়ে গেছে, খুব শোকাগ্রস্ত হয়ে গেছে। তখন তিনি ওখানে গিয়ে, বসেন না গো আপনারা গো, তো এই সাজছেন কি লোক দুটো গো, কি করছে এরা? জাসুসি করছেন না কি ব্যাপারটা? হ্যাঁ, ওই আদায়কারী এনারা? ও তো আদায়কারী বাচ্চা ছেলেরা হয়, বুড়া মানুষকে আদায়কারী বানিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বেয়াদবি মাপ, মনে কিছু করবেন না, আমি আপনাকে চিনতে পারিনি। আসসালামু আলাইকুম। একটা ছোট্ট ব্যাগ পাওয়া গেছে, কিছু টাকা আছে আর একটা চাবি আছে মেয়েদের। তো যার হবে তিনি এখান থেকে কারো মারফত নিয়ে যেতে পারেন, সঠিক সঠিক পরিচয় দিয়ে। ব্যাগে এই দেখুন, এই ধরনের ব্যাগ। বলছিলাম, হযরত উমর গিয়ে বললেন, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা 100 ভাগ ঠিক নয়, সুতরাং আপনি আপনার ছেলেটাকে বলুন, ছেলেটা যেন তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে চলে আসে। তিনি গেলেন, আবার নিজের ছেলেকে বলছেন, বাবা আমি তোমার ধর্মের অবনতি দেখে তোমাকে এই আদেশটা দিয়েছিলাম, তুমি মেনে নিয়েছিলে, আবার শুনতে পাচ্ছি তুমি অনেকটা মনমরা হয়ে আছো, তুমি যদি নিজেকে শুধরে নিতে পারো তাহলে বউটাকে নিয়ে এসো। হযরত আব্দুল্লাহ উনি আবার নিজের স্ত্রীকে নিয়ে আসলেন। তিনার ব্যাপারে লিখছে ইতিহাস যে উনি আবার যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। তাহলে এমন ছেলে যদি আমার থাকে তাহলে এ তো আমার ঈমানের শত্রু নয়, এ তো ফরমাবরদার ছেলে। তার জন্য এটা আয়াত নয়, তার জন্য আয়াত হলো এইটা যে এইগুলো হলো চোখ জুড়ানো উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। আবার এমনও তো ছেলে আছে
যেগুলো ইসলামের ইতিহাসে আমরা যখন তখন পড়ি এবং জানি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে, তার নাম ছিল কেনান। তিনি সারা দুনিয়ার মানুষকে বুঝাচ্ছেন, তারা তাকে ছুঁড়ে ফেলছে, তখন তিনি ব্যথিত হচ্ছেন না। কিন্তু ব্যথিত হচ্ছেন কখন? যখন তার স্ত্রী এবং তার ছেলে তাকে ছুঁড়ে ফেলছেন তখন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার কওমকে সোজা করতে হলে একটা বড় আযাব দিতে হবে। কি আযাব? আল্লাহ তাআলা বন্যা পাঠালেন। সেই বন্যার টাইমে তিনি তার সহযোগীদেরকে নিয়ে নৌকায় উঠলেন, আর নৌকা ভাসতে লাগলো। ঠিক সেই সময়ে ছেলে কেনান পানিতে সাঁতার দিচ্ছে। নবী নূহ বলছেন, বাবা এতদিন যা করলে, এখন এই সময়ে তুমি তো অন্ততপক্ষে আমাকে মেনে নাও, নাহলে তোমার বিপদ আছে, আজকে এই মহাপ্লাবন রক্ষা পাবে না। তো বেয়াটা সাঁতার দিতে দিতে বাবাকে বলেছিল, সাআবি আলাল জুদি ইউসিমুনি মিনাল মা, চোখের সামনে জুদি পর্বত দেখতে পাচ্ছি বাবা, আর 100 মিটার যদি 200 মিটার যদি সাঁতরে দিতে পারি তাহলে আমি জুদি পর্বতে উঠে যাব, আর তখন তোমার আল্লাহ জুদি পাহাড়কে ডুবাতেও পারবে না এবং আমাকে বন্যা মারতেও পারবে না। কি শব্দটা ব্যবহার করছে বাপকে। শেষে তিনি বললেন যে দেখো, হবে না, কোনো কাজ হবে না বাবা, আজকে যারা দুশ্মন দিনের তাদেরকে সাবার করে ছাড়বেন আল্লাহ রাব্বুল আলামিন, কাজে সাবধান হয়ে যাও, তুমি আমাকে মেনে নাও। দেখা যাচ্ছে যে পাহাড় যখন ডুবে গেল আর বাঁচার কোনো উপায় নেই, তখন ডুবো অবস্থা। তো বাপ নিজের স্নেহকে আর নিজের মায়া মমতাকে আর লুকিয়ে রাখতে পারলেন না, ছেলের হাত ধরে পানি থেকে তুলে নেবেন এইরকম একটা মনস্থির করে বসেছেন। আল্লাহ তাআলাকে পরিষ্কার বলছেন ডাক দিয়ে, আল্লাহ আমি আমার ছেলেকে এইভাবে চোখের সামনে ডুবতে দিতে পারবো না। ছেলে তো বেদিন মুশরিক, আর ইনি একজন নবী। তাহলে নবীর ছেলে যদি এইরকম হয়, তো সেই ক্ষেত্রে নবী যেটা ডিসিশন নিতে যাচ্ছেন যে মুশরিকের হাত ধরে তাকে বাঁচাবেন, এ তো ভুল সিদ্ধান্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত বিদ্যমান স্পষ্ট নবী নূহকে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নবী নূহ, যে ছেলেটাকে আপনি বলছেন এটা আমার ছেলে, আমি আমার বাচ্চাকে ডুবতে দিতে পারবো না বলে হাত ধরে নৌকায় টেনে নিতে যাচ্ছেন, সেটা অন্যায় হবে, এটা ঠিক হবে না। আপনার ইমানের মাঝখানে এটা ভায়া হয়ে দাঁড়িয়েছে। আপনি হলেন ইমানদার আর ছেলে হলো বেঈমান, সুতরাং ইমানকে বাঁচাতে হলে বেঈমান ছেলেকে ছেড়ে দিতে হবে। একে রক্ষা করতে গেলে আপনার ইমান কিন্তু বাটা হয়ে যাবে। এই জন্য বলছি ইমানটাকে বাঁচান এবং ছেলেটাকে ছেড়ে দেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ওয়া আন্নাহুম মুগরাকুন, এদেরকে ডুবিয়ে মারবো যারা জালিম, তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। সাথে সাথে নবী নূহ বলছেন, পরওয়ারদিগার, আমি এইরকম আমার নিজের ইমানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলাম বেটার মমতা আর মায়াতে পড়ে। আমি যদি তার হাত ধরে নৌকায় উঠাতাম তাহলে তো আমি আপনার কাছে ভালো মানুষ হয়ে থাকতে পারতাম না। আমি কেন একজন বেদিনকে বেটা বলে দাবি করতে গেলাম, এটা তো আমার ভুল কথা। সাথে সাথে তিনি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, রব্বে করিম, দ্বিতীয়বার আমার মুখ দিয়ে এইরকম কথা বের হবে না। যে লোকটা আমার ইমানের বাটা হয়ে দাঁড়াতে বসেছে, যাকে মানতে গেলে আমার ইমান দুর্বল হবে, আমার ইমান কমে যাবে, সেই রকম মানুষকে নিজের ছেলে বলে ডাকবো না। আমি তাকে ছেলে থেকে বাহির করে দিলাম। রব্বুল আলামিন তোমার যেটা ফয়সালা হয় সেটাই আমাকে মঞ্জুর। ছেলে নিজের বাপকে আর বাপ নিজের ছেলেকে আলাদা করে নিল। তখন তিনি ভাবলেন এটাই কথা যে আমার ইমান বেঁচে গেল। আজকে আমাদের বাড়িতে বাড়িতে, আমাদের ঘরে ঘরে, আমাদের সমাজের যে কোনো গ্রামে আপনার ইমানকে লুটে নেওয়ার মতো মেয়ে আর ইমানকে লুটে নেওয়ার মতো ছেলে তৈরি হয়ে আছে, কিন্তু আমরা তাদেরকে দিয়ে ঘর গৃহস্থলী করে খাই না। আমরা কি কেউ কখনো বলতে পেরেছি নিজের ফাসেক ছেলেকে যে তুমি তোমার বউকে নিয়ে আলাদা করে রান্না বান্না করে খাও? তোমার মতো ফাসেক ছেলে, তোমার স্ত্রীর মতো একটা ফাসেকা মেয়ে ছেলের হাতে রান্না বান্না খাবো, যারা নমাজ রোজা কিছুই করো না, দিন ধর্ম কিছুই করো না, তোমরা আলাদা থাকো, আমরা তোমাদের সাথে ভাতে নেই? এ কথা বলার মতো মানুষ কোথায় আছে আজকে জামানায়?
ওগুলো শেষ হয়ে গেছে। এখন কোরআন হাদিসের বয়ান শুধু কোরআন হাদিস পর্যন্তই সীমিত আছে, আর মানুষের কান পর্যন্ত পৌঁছাবার পর সেগুলো বাস্তবের মুখ দেখতে পাই না। এটাই হলো বর্তমান জামানার হালাত। মাকে ছেড়ে দিতে হবে, বাপকে ছেড়ে দিতে হবে, স্ত্রীকে ছেড়ে দিতে হবে। যদি ঈমানকে বুকে নিয়ে কবরে যেতে চান, যদি পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে, তাহলে এরা কেউ নয় আপনার। এটাই হলো শেষ কথা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাবার নাম কি? আজার। তিনি ছিলেন মৃৎশিল্পী। পুয়াল দিয়ে এবং কাদা দিয়ে তিনি ভগবান তৈরি করতে পারতেন। একটা দুটা নয়, 10টা 20টা 30টা সারা বছর ধরে তিনি ভগবান তৈরি করতেন, আবার সেগুলোকে বিক্রি করতেন। নবী ইব্রাহিমকেও বিক্রি করতে পাঠিয়েছিলেন বাল্যকালে। অনেক লম্বা কথা, কিন্তু নবী ইব্রাহিম আস্তে আস্তে যখন বড় হলেন, তখন তিনি নিজের বাপকে স্পষ্ট ভাষায় বললেন, এগুলো কি করছেন আপনি? যারা কথা শুনে না, কথা বুঝে না, কথা বলে না, এদের ভেতরে বুদ্ধি কিছু নেই, এগুলোকে নিয়ে আপনি কেন মেতে আছেন? এসব ভ্রান্ত কাজকে ছেড়ে দিন না। যখন 1 দিন 2 দিন 3 দিন হলো, তারপরে বুতখানাতে গিয়ে নবী ইব্রাহিম কিছু বুতকে ভেঙে মাথা টাথাকে সবকে গুড়িয়ে দিলেন। তখন চর্চা হয়ে গেল চারিদিকে যে উমুকের বেটা এই কাজগুলো করছে বা এগুলোকে পছন্দ করে না। তখন নবী ইব্রাহিমের বাবা আজার নিজের ছেলেকে সামনাসামনি বলছে, লাইন লাম তানতাহে লারজুমান্নাকা, আমার ছেলে ইব্রাহিম, আমি তোমার বাপ এবং তুমি আমার ছেলে, তুমি যদি এগুলো ছেড়ে না দাও, তুমি যদি নিজেকে সাবধানী না বানাও, তাহলে আমি তোমার বাপ তোমাকে কথা দিচ্ছি, এই তোমাকে বেঁধে কোনো জায়গাতে পাথর নিক্ষেপ করে করে তোমার জীবনকে বিপন্ন করে দেব, তোমাকে জিন্দাই মেরে শেষ করে দেব। আমি বাপ হয়েও কিন্তু নিজেকে রুখব না। থামবে কি থামবে না তুমি? এগুলো ছাড়বে কি ছাড়বে না তুমি? আমাদের মাবুদকে নিয়ে ক্রিটিসাইজ কেন করো? वो अपने हाथ ही से पत्थरों के बुत बनाते थे, उन्हीं के सामने झुकते, उन्हीं के हमद गाते थे। किसी का नाम उज्जा था, किसी को लात कहते थे, हुबुल नामी बड़े बुत को बुतों का बाप कहते थे। এগুলো মুশরিকদের কাজ। তো ওয়ার্নিং দিয়ে দিলে কে বাপ, ছাড়ো তো ছাড়ো, না ছাড়ো তো পাথর মেরে জীবন বিপন্ন করে দেব। হযরত ইব্রাহিম কি করবেন? এত রিশতার ভেতরে বাপ, এত মিঠা সম্পর্কের মানুষ, তাকে ছেড়ে দেবেন না এটা ছেড়ে দেবেন? এখন দুটো চ্যালেঞ্জ তার সামনে এসে দাঁড়ালো, যে আমি তাদের হাতের তৈরি করা খোদাগুলোর সমালোচনা করা ছেড়ে দেব, না আমি আমার বাপকে ছেড়ে দেব। যদি আমি সমালোচনা বন্ধ করে দিই, তাহলে আমার বাপ থাকবে, আর যদি আমার বাপকে আমি বাপ না রাখি, তাহলে পরে আমার সমালোচনা চলবে, আর আমার বাপ আমাকে বাড়িতে রাখবে না, আমাকে মেরেও দিতে পারে, আমাকে তাড়িয়েও দিতে পারে। তাহলে কি বোঝা গেল? একদিকে ঈমান, আর একদিকে হলো ঈমানের বিরুদ্ধে খাড়ো আছে কে? বেঈমান। ঈমানকে যদি টিকাতে হয় তো বেঈমানকে লাত মারতে হবে। কোনটা করা যায়? নবী ইব্রাহিম বলছেন, সালামুন আলাইক, আব্বাজান আপনাকে সালাম জানাচ্ছি। আপনাকে সালাম মানে কি? এটা হলো শেষ সালাম। আপনার বাড়ি থেকে চলে গেলাম, আর আমি যে চলে গেলাম তো চলেই গেলাম, আর আপনার বাড়ি আপনার কাছে আসবো না, আপনাকে বাপ বলে আমি ডাকবো না, আপনার কাছে কোনো রকমের সাহায্য সহযোগিতা চাইবো না। তাহলে নবী ইব্রাহিম ইনিও আবার ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আমি আপনাকে ছেড়ে দিলাম, ওয়ামা তাদউনাহু, এবং যেগুলোকে আপনি পুজছেন সেগুলোকেও আমি ছেড়ে দিলাম। আপনিও গেলেন আর আপনার খোদারাও গেল, এগুলোকে আমি ছেড়ে দিলাম, এগুলোর সাথে আমার কোনো লেনা দেনা নেই। আপনি বাপ থাকলেন না তো কি আমার? আপনার মতো একটা লোক আমার বাপ না হতে গেলেও আমার চলবে। কেন? যে আপনাকে আমি বাপ যদি ধরি তো আমার ঈমান থাকবে না, আর আমি যদি আমার ঈমানকে টিকাতে যাই তো আপনি আমার বাপ থাকবেন না। বাদ যান, আপনাকে আমি বাপ বলে আর স্বীকৃতি দিতে রাজি নয়, আমি বেরিয়েই গেলাম।
তবে সেদিন বলেই গেছিলেন যে একদিন আপনার দরকার পড়বে এই ছেলের, সেদিন আপনি আমার কাছে আসবেন, তারপরে দেখা যাবে আপনার সাথে আমার হিসাব কিতাব কী হয়। এদিককার ইতিহাস আপনাকে আমি বলতে গেলাম না, আমি শুধু এইটুকু কথা বললাম যে দরকার যদি লেগে যায় যে আমাকে আমার বাপ ত্যাগ করতে হবে, তাহলে আমি বাপকে ত্যাগ করে দেব, আমার ইমানকে বাঁচাতে হবে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পুরাতে যেন তৈরি থাকে আমি, ওগো দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলেজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলেজার ঘাম হয়, সে ঘাম ঝরাতে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার, ওগো দয়াময় আমার। তাহলে গোড়াতে যেটা কথা বলেছিলাম, কিছু কিছু বাপ, কিছু কিছু আওলাদ, কিছু কিছু স্ত্রী, এগুলো হচ্ছে আমাদের ইমানের দুশ্মন। সবগুলোই তো নয়, সবাইকে তো বলা হয়নি, কিছু কিছুকে বলা হয়েছে। এই কিছু কিছুগুলোকে আপনি যাঞ্চ করবেন আপনার ইমানি শক্তি দিয়ে নিজের বাড়ি গিয়ে। এখানে আপনার শোনার কাজ আপনাকে শুনে যেতে হবে, বাপের পর নয়, বাপের আগে। ও মোর প্রতিহাই। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে, মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিস থেকে আলাদা পর্দার ভেতরে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের, আমার আদরের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে যখন গায়ে শক্তি ছিল এবং মনে উচ্ছ্বাস ছিল, কথা বলতে গেলে তখন নিজের ভেতরে একটা শক্তি অনুভব করতাম। সেই যুগে আপনাদের এই এলাকায় হয়তো একবার এসেছি, আজ এসেছি এই বান্দাখোলা মাদ্রাসার উন্নতিকল্পে ডাকা এই জালসাই। এর পেছনে একমাত্র হাত আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার পর বান্দা হিসাবে ভাই বিলাল সাহেবের। উনি জোঁকের মতো আমার পিছনে লেগে থেকেছেন। আমি অপারগ মানুষ, এত দূর দারাজ সফর করা আমার পক্ষে সম্ভব হয় না। তবে তাকদীরে রব্বুল আলামিন লিখেছেন যে আপনাদের দিদার পাবো বলে একটু কষ্ট হতে গেলেও পৌঁছে গেছি যথাসময়ে। তবে গোড়াতেই বলছি, আমি কোরআন হাদিসের বক্তা, আমি কখনো যোগ করি না এবং আবল তাবল কথা বলে মানুষের মূল্যবান সময় নষ্ট করি না, এবং সেই কথাগুলোকে পরবর্তী সুযোগে মানুষেরা ক্রিটিসাইজ করবে এবং আমাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, এটাও আমি পছন্দ করি না। অতএব যতগুলো ভাই আমার বসে আছেন, যারা একটা স্বাদে বসে আছেন যে এনাকে দেখিনি, তো দেখার স্বাদ মিটল। যারা শুনবো বলে এসেছেন তাদের শোনার স্বাদ এখনো মিটেনি, কথা আরম্ভ হলো। আপনি ধৈর্য সহকারে যদি, আমি একটু ভয়ে ভয়ে বলছি যে একখানা ঘন্টা আমার সাথে থাকেন, তাহলে যে কথাগুলো বলার ইচ্ছে করেছি সেটিকে বলে শেষ করব। এর থেকে বেশি যদি সময় সঙ্গ দেন তাহলে আরও কিছু বলা যেতে পারে। আমি আপনার সামনে সূরা তাগাবুন থেকে একটি আয়াত পড়লাম, সেই আয়াতটিকে সামনে রেখে আজকের আলোচনা।
আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, হে মুসলমানগণ, তোমাদের কাউরি কাউরি স্ত্রী এবং তোমাদের কাউরি কাউরি ছেলে মেয়ে তোমাদের প্রধান শত্রু, তোমাদের জানের দুশ্মন, ইমানের দুশ্মন। সুতরাং ওই রকম ছেলে মেয়ে থেকে নিজেকে সাবধানে রাখো। ইমানের যদি শত্রু হয় তাহলে অবশ্যই সাবধান হতে হবে। এখানে ছেলেদেরকে, মেয়েদেরকে এবং স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের শত্রু চিহ্নিত করলেন। অন্য আরেক আয়াতে আছে যে ইবলিশ, শয়তান হচ্ছে বানি আদম তোমাদের জন্য তোমাদের পরম শত্রু, কঠিন শত্রু, এ থেকে সাবধানে থাকবে। আবার অন্য আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধন সম্পত্তি এবং ছেলেপিলে, সন্তান সন্ততি, এইগুলো হচ্ছে তোমাদের চোখ জুড়ানো উপকরণ। দুনিয়ার জীবনে যদি ধন না থাকে, আওলাদ না থাকে, স্ত্রী না থাকে, তাহলে সেই মানুষটা হলো বদনসিব। তাহলে বুঝতে পারলাম দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের কথা বললেন। ছেলেপিলে একবার বলা হচ্ছে কি শত্রু, আর ছেলেপিলেকে আরেকবার বলা হচ্ছে এগুলো হচ্ছে দুনিয়ার জিন্দগিতে চোখ জুড়ানো উপকরণ। আপনি কোনটাকে নেবেন? একটা স্থির জায়গাতে আমাদেরকে পৌঁছিতে হবে। প্রথমে বলে রাখি, আঙুলে আপনি গুনে নেন এই কথা কয়টা। 1 নম্বর শত্রু হচ্ছে আমাদের ইবলিশ, শয়তান। 2 নম্বর আমাদের ইমানের শত্রু হচ্ছে আমাদের ধন এবং মাল। 3 নম্বরে আমাদের ইমানের শত্রু হচ্ছে আমাদের আওলাদ। 4 নম্বরে শত্রু হচ্ছে আমাদের কাউরি কাউরি স্ত্রী। এই 4 জন শত্রু থেকে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে। যদি এমনটা হয়ে যায় যে আমার এই ছেলের জ্বালা আমি সহ্য করতে পারি না, একে যদি আমি সাথে ভাতে রাখি তাহলে আমার ইমান টিকবে না, সিদ্ধান্ত কি করবেন? ইমান বাঁচাবেন না ছেলেকে সাথে রাখবেন? এটা আপনার ফয়সালা। যদি ইমানের দৌলতকে আপনি বড় দৌলত মনে করে থাকেন তাহলে আপনি ইমানকে বাঁচাতে চেষ্টা করবেন, কেন যে এই ইমান আপনাকে আপনার আখিরাতের জিন্দেগি সুখ দেবে। আর যদি ইমান বাঁচাতে না চান, যদি বলেন যে সন্তানকে বাঁচাবো বা তার সাথে থাকবো, তাহলে আপনি 60 বছর সুখী হবেন, কিন্তু অনাদি অনন্তকালের জন্য দুঃখী জীবন পাবেন, এটা নিশ্চিত। কেন বললাম কথাটা?